নমস্কার বন্ধুরা, টুনি রান্নাঘরে নতুন আরেকটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ভিডিও শুরু করছি। আর আজকে আমি আইবুড়ো স্পেশাল থালি তৈরি করব। তো থালিতে কি কি রান্না করব আপনাদেরকে সবাইকে একটু একটু করে দেখাবো। তো প্রথমে আমি চুলার জাল ধরায় ভাজাগুলো তৈরি করে নেব। চুলার জাল ধরায় কড়াইটা বসা নিলাম, কড়াই গরম হোক। প্রথমে আইবুড়ো থালা সাজানোর জন্য ভাজাগুলো তৈরি করে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি করে নিয়ে নিব, কারণ কয়েক প্রকারের ভাজা করবো তো এই কারণে তেলটা একবারই বেশি দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, প্রথমে বেগুন ভাজা তৈরি করে নেব। এই যে বেগুন আমি হলুদ লবণ মাখাই নিয়েছিলাম, এখন দিয়ে দিব তেলে। বেগুন ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। বেগুন ভাজা হয়ে গেছে, এখন মিষ্টি কুমড়া ভাজা নিব। লবণ হলুদ তো প্রথমে মা খাই রেখে দিচ্ছি, তেলে দিয়ে দিই। মিষ্টি কুমড়া ভাজাও হয়ে গেছে, তুলে নিন। এই তেলে দিয়ে দিব আলু। লবণ হলুদ মাখাই নিয়েছিলাম আলুতে প্রথমে। আলু ভাজার পরে ফুলকপি আর মূলার বড়া করবো, এই কারণে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে এখানে আমি ময়দা, চালের গুঁড়া, কালো জিরা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, চিনি, লবণ দিয়ে মাইখা রাখছি। এখন আলু ভাজাটা হইলে তারপর বড়া ভাজা নেব। আলু ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলে এখন ভাজা নেব। এই যে মূলা জালি করে নিয়েছিলাম, মূলার জালির বড়া করবো। এই যে মূলার বড়াও তৈরি হয়ে গেছে, তুইলাম। এই তেলে এখন ভাজা নেব ফুলকপির বড়া। এই যে বেসন দিয়ে দিতেছি। ফুলকপির বড়া হয়ে গেছে, তুলে নিন। মাছ এখন হলুদ লবণ মাখাই নিতেছি, মাছগুলা ভাজবো। এই তেলেই দিয়ে দেবো এখন মাছ। আইবুড়ো থালা সাজাতে গেলে মাছের মাথা না হলে কিন্তু আইবুড়ো থালাটা সুন্দরই হয় না। মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিব। মাথাটা আর একটু ভাজা হইব।
মাথার সাথেই পাবদা মাছ দিয়ে দিতেছি। পাবদা মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিন। মাথাটা কিন্তু একদম লাল লাল করে ভাজা নিছি, তুলে নিন। ভাজার তেলটা একটু কমাই নিলাম, কমাই এখন ফোড়ন দিয়ে দিব। প্রথমে আমি কালিয়া রান্না করব। কালিয়ার জন্য তেজপাতা, মৌরি ফোড়ন দিয়ে দিতেছি। ফোড়নটা হালকা ভাজা নিচ্ছি, এখন গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলা দেওয়ার আগে অল্প একটু জল দিয়ে নিতেছি। অল্প জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষাই নিই। অল্প একটু দিয়ে দেবো চিনি। কালিয়াতে একটু মিষ্টি মিষ্টি এলে খাইতে ভালো লাগে। অল্প কয়েকটা কিশমিশ। মশলাটা ভালোভাবে কষাই নিচ্ছি, এখন জল দিয়ে দেব। অল্প একটু দিয়ে দিব গুঁড়া দুধ। ইচ্ছা করলে আপনি একটু গুলেও নিতে পারবেন, আমি এমনি দিয়ে দিলাম। জল দেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি। ইচ্ছা করলে গরুর দুধ দুধটা তো আমি গুলা দিছি না, জলটা দেওয়ার সাথে সাথেই গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। জলে বলক এসে গেছে, মাছ দিয়ে দিন। নামানোর আগে দিয়ে দিতেছি গরম মশলা। গরম মশলা গুঁড়া দিয়া একটু নাড়া দিয়েই নামাই দিন। এই যে তৈরি হয়ে গেল কাতলা মাছের কালিয়া। নামাই নিতেছি। মাছ ভাজার তেল দিই পাবদা মাছের তরকারিটা রান্না করে নিব। দিয়ে দিলাম তেল। তেলটা একটু গরম হোক। পাবদা মাছের তরকারিটা আমি কালো জিরা দিয়ে রান্না করতেছি। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরা দিয়ে দিতেছি। কালো জিরা, কাঁচামরিচ। কাঁচামরিচ কালো জিরাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিব অল্প একটু জল। তারপর দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, অল্প একটু লাল মরিচের গুঁড়া। মশলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। ঝোল ফুটে গেছে, এখন দিয়ে দিব পাবদা মাছ। উপর দিয়ে দিব অল্প ধনেপাতা কুচি। পাবদা মাছের কবিরাজি ঝোল হয়ে গেছে, নামাই নিতেছি। কড়াই এখন তেল দিয়ে দিব ডিম তরকারি রান্না করার জন্য। তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দিতেছি হলুদের গুঁড়া, লবণ। তারপর দিয়ে দিব ডিম। আপনার ইচ্ছা করলে ডিম আলা মানে ডিমের সাথে লবণ হলুদ দিয়ে মাই দিতে পারবেন, আর এইভাবে কড়াইও দিয়ে দেওয়া হবে। এই যে চিনি দিয়ে একটু কাটা কাটা দিতেছি, যাতে ডিম ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে যাচ্ছি। এই তেলেই দিয়ে দিব ফোড়ন ডিমের জন্য। তেজপাতা, এলাচ, দারচিনি। ফোড়নটা হালকা ভাজা নিয়েছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি।
পেঁয়াজটা হালকা করে ভাজা নিছি, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এই যে রসুন বাটা, অল্প আদা বাটা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দিব অল্প একটু জল। জিরার গুঁড়া, ধনে গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব মশলা দিয়ে ভালোভাবে কষাই নিই। মশলা ভালোভাবে কষাই নিছি, এখন দিয়ে দিব জল। দিয়ে দিব স্বাদ মতো লবণ। ঝোলে বলক উঠে গেছে, দিয়ে দিব ডিম। নামানোর আগে দিয়ে দিতেছি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া দিয়ে ভালোভাবে একটু কষাই নিলাম, এখন নামাই নিই। কড়াইয়ে তেল দিয়ে দিব মাংস রান্নার জন্য। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিতেছি তেজপাতা, এলাচ, দারচিনি। ফোড়নটা হালকা ভাজা নিছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। বাবারে ডাক দাও, আইতো। আরে এই বড়টা, কো বাবা কই? এই যে আরাধ্যা মনে আইছে, বিনীতা মনে আইছে। যাও, খুদে মেহমান আইছে। পেঁয়াজটা হালকা ভাজা নিয়েছি, এখন দিয়ে দিব আদা রসুন বাটা। রসুন, আদা, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এখন দিয়ে দিব মাংস। পরিমাণ মতো লবণ। দিতেছি অল্প দিয়ে একটা কাঁচা মরিচ দিয়ে ভালোভাবে মাংসটা কষাই নিই। আদা রসুনের সাথে মাংসটা ভালোভাবে কষাই নিছি, এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর অল্প ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। ছোটরা খাইবো, এই কারণে ঝালটা কম, আমি লাল মরিচের গুঁড়াটা কিন্তু কমই ব্যবহার করছি। ঝাল যে লাল মরিচটা আর কাশ্মীরি লাল মরিচটা দিচ্ছি লাল লাল জন্য। সব মশলা দিয়ে মাংস ভালোভাবে কষা নিছি, এখন জল দিয়ে দিব ঝোলের জন্য। অল্পই দিব, বেশি দিব না, তো কষা কষা রাখবো। চিকেন কষা হয়ে গেছে, নামানোর আগে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। গরম মশলা দিয়ে ভালোভাবে একটু জাল করে নিলাম, নামাই নেব। এই তৈরি হয়ে গেল চিকেন কষা। কিরকম হয়েছে কালারটা বললেন তো বন্ধুরা? চিকেন কষাটা তো নামাই নিলাম, এই যে একটা থাল নিয়ে নিলাম আইবুড়ো থালা সাজানোর জন্য।
আর যার আজকে আইবুড়ো ভাত দিব সে এখন রেডি হইতাছে। মেয়ে মানুষ তো সাজ এত তাড়াতাড়ি শেষ হয় না। বাসন্তী পোলাও রান্না করলাম, তো এই অনেকটা সময় লাগে, তো এত রান্না দেখাতে পারছি না, কিছু কিছু রান্না একটু স্কিপ হয়ে গেছে। এই যে কিরকম হইলো বাটি সাজানোটা বললেন তো? হ্যাঁ হচ্ছে জালি, মূলার জালি বড়া, ফুলকপির বড়া, আলু ভাজা, বেগুন ভাজা, তারপর দিতেছি মিষ্টি কুমড়া ভাজা। মাছ ভাজা দিই, এই যে এই হলো আইবুড়ো থালি। আর এখানে রাখলাম যে কয়েকটা তরকারি করলাম, এই তরকারিগুলা তো বেশি কিছু তো আর করতে পারছি না, অল্পই করছি। মানে আমার যেরকম, মানে যার যে এরকম ক্ষমতা ঠিক সেভাবে আইবুড়ো ভাত দিতে হয়। মানে দিতে হয় বলতে গেলে এত তো আর ইয়ে না যে আমার ক্ষমতা না এর থেকে বেশি দিলাম। হ্যাঁ, অনেকে আরও বেশি আরও অনেক পদও করতে পারবেন। তো আপনাদের কাছে আমার এই আইবুড়োর থালাটা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অনেক দিন ধরে তো ভিডিও করা হয় না, প্রায় মাস দেড়েকের উপরে ভিডিও করা হয় না। তো আইবুড়ো দিমো, যেহেতু আইবুড়ো ভাত দিমো আমার ভাতিজিরে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গরু থালা তো রেডি করে ফেললাম, এখন কনের শাড়ি পরতেছে, কনের নিয়ে আইতাছি, নিয়ে এসে আইবুড়ো থালা দিয়া দেখামো কনেরও সাজ কেমন হইলো, আইবুড়ো ভাত কনে কিভাবে খাই দেখবেন। তাহলে কনেরে নিয়ে আই। আজকে যার অনুষ্ঠান, এই যে তোমা, এই যে আইবুড়ো ভাত দেওয়া হবে। হ্যাঁ, এদিকে আইপর। হ্যাঁ, এই তোমার জন্য সবাই আশীর্বাদ করেন। এই যে আমি এনেছি, বস না তোমা, পাতাটা কেন এখানে? আল্লাহ তো শেষ কমপ্লিট, এখন আরেকজন সাজাইতেছে চতুর্দিকে, লাভ সিস্টেম করে সাজা, এমনি দিয়ে একটু ঘুরাই আবার এমনি এমনি কর। আইবুড়ো ভাতের আজকে এই যে এখন আশীর্বাদ চলতেছে। এতক্ষণ ক্যামেরায় ছিলাম, পুরা আয়োজনের যত রান্নার ক্যামেরাম্যান আমি। এই যে এবার আশীর্বাদে যাচ্ছি, যার আইবুড়ো ভাত এই হচ্ছে বাস্তি তোমা। বান্ধবীরে আশীর্বাদ করতেছে আইবুড়ো ভাতের। তুই নমস্কার করস না রে বান্ধবী? আচ্ছা ঠিক আছে, এবার দেখতে থাকেন, এবার খাওয়া দাওয়া হবে, জমিয়ে যাই। আইবুড়ো ভাত দিলাম, এই যে নতুন কনে
আর বেশি দিন নাই, 3-4 দিন আছে, তারপর আমরা বিয়ের ভিডিও করবো আপনাদের সাথে share দেখবেন। তো আজকে আইবুড়ো ভাতের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। টাটা। টাটা।